নমস্কার বন্ধুরা, উইথ শুভ স্পিরিচুয়ালে তোমাদের সবাইকে স্বাগত। অনেক লোকই জানেন যে হনুমানজি ব্রহ্মচারী, উনি কোনোদিন বিয়েই করেননি। আজ আমরা এই ভিডিও নিয়ে এসেছি যে হনুমানজি কেন ও কী কারণে বিয়ে করেছিলেন। হ্যাঁ, এটা সত্য। পরাশর সংহিতাতে উল্লেখ করা হয়েছে যে হনুমানজি অবিবাহিত নয়, তিনি বিবাহিত। ওনার বিয়ে সূর্যদেবের কন্যা সূর্বচলার সাথে হয়েছিল। সংহিতা অনুসারে হনুমানজি সূর্যদেবকে তার গুরু করেছিলেন। সূর্যদেবের কাছে 9 দিব্য বিদ্যা ছিল। এই সবই বিদ্যার জ্ঞান হনুমান প্রাপ্ত করতে চেয়েছিলেন। সূর্যদেব এই 9 বিদ্যার মধ্যে 5 বিদ্যার জ্ঞান হনুমানজিকে দিয়েছিলেন, কিন্তু শেষ 4 বিদ্যার জ্ঞান সূর্যদেবের কাছে একটা সংকট হয়ে দাঁড়িয়েছিল। শেষ 4 দিব্য বিদ্যার জ্ঞান ওই সমস্ত শিষ্যদের দেওয়া যেতে পারে যে বা যারা শুধুমাত্র বিবাহিত। হনুমানজি ব্রহ্মচারী ছিলেন, সেই জন্য সূর্যদেব এই 4 বিদ্যার জ্ঞান হনুমানজিকে কিছুতেই দিতে পারছিলেন না। এই সমস্যা দূর করার জন্য সূর্যদেব হনুমানজিকে বিয়ে করার পরামর্শ দিলেন। প্রথমে হনুমানজি বিয়ে করার জন্য নাই বললেন, কিন্তু ওনার শেষ 4 বিদ্যার জ্ঞান অবশ্যই পেতে হবে। এই জন্য হনুমানজি বিয়ের জন্য হ্যাঁ করলেন। যখন হনুমানজি বিয়ের জন্য হ্যাঁ করলেন, তখন ওনার যোগ্য কন্যা খুঁজতে শুরু করা হলো। যখন এই খোঁজাখুঁজি শেষ হলো, তখন জানা যায় যে তার যোগ্য কন্যা শুধুমাত্র সূর্যদেবের কন্যা সূর্বচলা। সূর্যদেব হনুমানজিকে বলেছিলেন যে সূর্বচলা একজন পরম তপস্বী ও খুব তেজস্বী এক নারী। ওর এই তেজ শুধুমাত্র তুমি সহ্য করতে পারবে। আর এটাও বললেন, সূর্বচলার সাথে বিয়ে করার পর তুমি শেষ 4 দিব্য বিদ্যার জ্ঞান তুমি অর্জন করতে পারবে। সূর্যদেব জানান যে সূর্বচলার সাথে বিয়ে করার পরেও হনুমানজি সর্বদা সবসময় ব্রহ্মচারী থাকবেন, কারণ বিয়ে করার পরে সূর্বচলা পুনরায় আবার তপস্যায় লীন হয়ে থাকবেন। বন্ধুরা, হনুমানজি এবং ওনার স্ত্রী সূর্বচলার মন্দির তেলেঙ্গানার খামাম জেলাতে আছে এবং এই মন্দিরটা বহু পুরনো মন্দির। এই মন্দিরে হনুমানজি এবং তার স্ত্রী সূর্বচলার প্রতিমা বিরাজিত আছে। এখানকার সাধারণ মানুষজন মনে করেন যে কোনো মানুষ যদি হনুমানজির এবং তার স্ত্রী সূর্বচলার দর্শন করেন, তবে তার দাম্পত্য জীবনের কলহ সমস্ত সমস্যা আর থাকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেমময় হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আর আমাদের সাথে যুক্ত হন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।